সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরো রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। লেটস গেট স্টার্টেড। আজকে আলোচনা করব নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেটের 31 নাম্বার এবং 32 নাম্বার কর্মীকের বিষয়াবলী নিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথেই থাকুন। ক্রমিক নাম্বার 31। সংশোধনের ধরন হলো নিজ নাম, বাংলা ও ইংরেজি। সংশোধনের বিবরণ হলো নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন। ক্যাটাগরি হলো গ, যে সকল বৈধ প্রমাণাদি বা দলিলাদি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে। তন্মধ্যে 1 নম্বর হলো পিইসিই, জেএসসি, এসএসসি বা এইচএসসি, অনার্স, মাস্টার্স বা সমমান সনদ, সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড বা মার্কশিট। 2 নম্বরে রয়েছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ। 3 নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা বা কোর্ট এফিডেভিট। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই বিষয়টি সম্পর্কে একটু ডিটেইল বলি যে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সম্মুখে যে সম্পাদিত হলফনামা বা কোর্ট এফিডেভিট, এটি আপনারা একজন উকিল বা অ্যাডভোকেট বা আইনজীবীর মাধ্যমে করাবেন। এটা কিন্তু অনেক দালাল চক্র আছে, তাদের দিয়ে করালে কিন্তু হিতে বিপরীত হবে, তখন কিন্তু আইনি জটিলতায় পড়ে যাবেন। যার আপনারা অবশ্যই এটা একজন আইনজীবীর মাধ্যমে করাবেন, যার বাংলাদেশ বার কাউন্সিলের সনদ আছে, সনদধারী সনদপ্রাপ্ত আইনজীবীর মাধ্যমে করাবেন, এবং যাতে ওনারা সুন্দরভাবে করে দেয়। তবে সব আইনজীবী আবার এই বিষয়গুলোতে এক্সপার্ট না, যারা এক্সপার্ট তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। 4 নম্বরে চাকরি বহি ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকে সুপারিশপত্র। 5 নম্বরে পেনশন বহি ও সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র। 6 নম্বরে পাসপোর্ট কপি বা ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে। 7 নম্বরে রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা প্রযোজ্য ক্ষেত্রে। 8 নম্বরে চেয়ারম্যান বা কাউন্সিলর প্রদত্ত প্রত্যয়নপত্র। 9 নম্বরে ওয়ারিশি বা পারিবারিক উত্তরাধিকার সনদ। 10 নম্বরে স্বামী স্ত্রীর এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে। 11 নম্বরে সন্তানদের এনআইডি, জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ। 12 নম্বরে অন্যান্য বৈধ দলিলাদি যদি থাকে। 13 নম্বরে উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক প্রদত্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে। আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে রয়েছে 32 নাম্বার সিরিয়াল। 32 নম্বরে রয়েছে সংশোধনের ধরন হলো পিতা বা মাতার নাম। সংশোধনের বিবরণ পিতা ও মাতা উভয়ের নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন। ক্যাটাগরি হবে এটা গ, যে সকল বৈধ প্রমাণাদি দলিলাদি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে। দ্যাট মিনস আপনার এই এনআইডি কার্ডের পিতা বা মাতার সম্পূর্ণ নাম সংশোধন করার জন্য যেসব ডকুমেন্টস আপনার লাগবে। তোর মধ্যে 1 নম্বরে হচ্ছে পিইসিই বা জেএসসি বা এসএসসি বা এইচএসসি বা অনার্স বা মাস্টার্স বা সমমান বা সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, মার্কশিট। 2 নম্বরে অনলাইন জন্ম নিবন্ধন সনদ। 3 নম্বরে পিতামাতার এনআইডি। 4 নম্বরে চাকুরি বহি ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকে প্রদত্ত সুপারিশপত্র। 5 নম্বরে পেনশন বহি ও সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক অফিস স্মারকে প্রদত্ত প্রত্যয়নপত্র, পাসপোর্ট কপি, ড্রাইভিং লাইসেন্সের প্রযোজ্য ক্ষেত্রে। 7 নম্বরে রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা প্রযোজ্য ক্ষেত্রে, ইফ নেসেসারি, যদি প্রযোজ্য বা প্রয়োজন হয়। 8 নম্বরে চেয়ারম্যান কাউন্সিলর কর্তৃক অফিস স্মারকে প্রদত্ত প্রত্যয়নপত্র। 10 নম্বরে ওয়ারিশি পারিবারিক উত্তরাধিকার সনদ, যার নামে ও ওয়ারিশনামা তিনি একাধিক বিয়ে করে থাকলে অথবা
ওয়ারিসদের পিতা বা মাতা ভিন্ন হলে নামের পাশে পিতা মাতার নাম লেখা থাকতে হবে। 13 নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত না বললে বুঝবেন না যে আপনাদের কাছে যেসব ডকুমেন্টস থাকবে এইসব ডকুমেন্টস নিয়ে আপনারা একজন আইনজীবীর শরণাপন্ন হবেন যারা এই বিষয়ে দক্ষ, এক্সপার্ট। সব আইনজীবী কিন্তু আবার এইগুলো সুন্দর মতো লিখতে পারেন না। যারা এক্সপার্ট তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে একটি 300 টাকার স্ট্যাম্পে এই হলফনামাটি লিখে দেবেন সুন্দর করে, এবং এটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাটাস্টেড করিয়ে এবং আইনজীবীর স্বাক্ষর দিয়ে পাশাপাশি নোটারি করে যেভাবে সুন্দর হয় আপনাদেরকে করে দেবে। দালাল বা কম্পিউটারের দোকান থেকে বা কোনো ফুটপাথ থেকে কিন্তু এগুলো করবেন না। বিশেষ করে এখানে কিন্তু অনেকে ডিপ্লোমেসি করে থাকে, তখন কিন্তু আপনারা আইনি ঝামেলা পড়ে যাবেন। দ্যাটস ওয়াই সনদপ্রাপ্ত বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত একজন আইনজীবীর মাধ্যমে এটা আপনারা অবশ্যই এটা করবেন। তাহলে আর কোনো আইনি জটিলতায় পড়বেন না এবং আপনাদের কাজটা স্মুথলি হয়ে যাবে। সো ভিউয়ার্স, এরপরে রয়েছে 15 নম্বর। 15 নম্বরে ডিএনএ টেস্ট রিপোর্ট পারস্পরিক অস্বীকৃতি বা বিরোধের ক্ষেত্রে। 16 নম্বরে উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক প্রদত্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরবর্তী কলামে রয়েছে আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এই বিষয়গুলো এই টাইপের সমস্যার জন্য বা সংশোধনের জন্য সাধারণত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার উপরে দায়িত্ব বর্তায়। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।